রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজকে আমি যে বিষয় বলবো, বিষয়টা হচ্ছে বাংলাদেশে গত 18টা মাস যে অবস্থায় আমরা কাটাইছি, মনে হচ্ছিল যে এটা আমাদের এই 18টা মাসে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, আমরা একটা জাহান্নামের ভিতরে ছিলাম। তদ্রূপ আমি কয়েকটা উদাহরণ আপনাদের দিব। যেমন আমাদের বাংলাদেশে একটা সেতু আছে। একটা সেতু বলতে কি, এটা এই ধরনের সেতু একটাই, পদ্মা সেতু, যেটা বিশ্ব ব্যাংকের সাথে সংগ্রাম করে, জাইকার সাথে সংগ্রাম করে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে সংগ্রাম করে এবং আমেরিকার সাথে সংগ্রাম করে সাবেক প্রধানমন্ত্রী এই ব্রিজটা করেছিলেন। এবং তিনি দেশীয় অর্থায়নে এবং চায়না থেকে অল্প বিস্তার কিছু সাহায্য এনে এই ব্রিজটা আমরা করেছিলাম। তৎকালীন প্রধানমন্ত্রী এটা একটা সংগ্রামের একটা অংশ তিনি নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেই ব্রিজটা বিদেশি অর্থায়ন ছাড়াই, অর্থাৎ পশ্চিমাদের অর্থায়ন ছাড়াই এই ব্রিজটা করা হয়েছিল। সেই ব্রিজের চায়না যে টাকাটা লগ্নি করেছিল, সেখানে একটা মাসিক কিস্তি আছে। গত 18 মাসে সেই একটা কিস্তিও দেওয়া হয়নি, কিন্তু এই পদ্মা সেতুর টাকা এই ইন্টেরিম সরকার, ডক্টর ইউনূস সরকার তুলে খেয়ে ফেলেছে। এই টাকাটা কোন খাতে তারা খাটাইছে? এই দেশের এই 18 মাসে ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল, যার কারণে এই দেশে বৈদেশিক মুদ্রাটা স্থিতিশীল ছিল এবং বৈদেশিক মুদ্রাটা বাড়িছে। এখন আপনি বৈদেশিক মুদ্রা মানে রাখলেন, অর্থাৎ ডলারটা আপনি ঠিক রাখলেন, কিন্তু আপনি কোনো এলসি খুললেন না, দেশে কোনো ব্যবসা নাই, ব্যবসা বন্ধ করে দিছেন, তাহলে তো ডলার জমা হবে। যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়, করোনার সময়, তখন কোনো এলসি খোলা হয়নি বিদায় আমাদের এই রিজার্ভ $50 বিলিয়ন পর্যন্ত উঠেছিল। সুধী দর্শক, এই 18 মাসে সাবেক সরকার ডক্টর ইউনূস সাহেব বিদ্যুৎ খাতে 14,000 কোটি টাকা বকেয়া রাখিছেন এবং আদানির কাছ থেকে যে বিদ্যুৎ আনা হয়, আদানির কাছ থেকেও অনেক টাকা বাকি রয়েছে। ইন্ডিয়ার একটা কয়লা বিদ্যুৎ প্রকল্প আছে, সেখানে বিদ্যুৎ তৈরি হয়, সেখানে ইন্ডিয়ার শ্রমিকরা বাংলাদেশের এই অবস্থা খারাপ দেখে, বেগতিক দেখে, বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে যেভাবে নির্যাতন করছিল, জ্যান্ত মানুষকে ধরে পিটায় পুড়ায় মারছিল, এইটা দেখে এই শ্রমিকরা, এই কয়লা বিদ্যুৎ প্রকল্পে ইন্ডিয়ার যেসব শ্রমিকরা কাজ করছিল, তারা ভয়ে বাংলাদেশ ত্যাগ করে, কিন্তু সরকার তাদেরকে ফিরানোর কোনো ব্যবস্থা করেনি। সরকার যদি বলতো যে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমরা দিচ্ছি, তোমরা চলে আসো, কিন্তু সেটা দেয়নি। সেই কয়লা বিদ্যুৎটা এখন বন্ধ। অর্থাৎ এই ইন্টেরিম সরকার চলে গেলে পরবর্তী যে সরকার আসবে, সেই সরকারকে একটা জাহান্নামের ভিতর ফেলে রেখে গেছে। এই সরকার যাতে একটা বেকায়দায় পড়ে, সেই জন্য ডক্টর ইউনূস সরকার সব ধরনের কাজ তারা কারসাজি করে রাখিছে। বিল তো দেয়নি, উল্টা আবার এই যে এইটা আছে, বিভিন্ন প্রকল্প আছে, এই আপনার ধরেন বেসরকারি যে বিদ্যুতের প্রকল্পগুলো আছে, তাদের এই 14 মাসে বিল দেয়নি, তারা দাবি দেওয়া করেছে। তারপরেও তারা এই দিচ্ছি করে করে একটা টাকাও দেয়নি। পরবর্তীতে তারা একটা আন্দোলনের হুমকি দিলে সেখানে তাদেরকে জরিমানার ব্যবস্থা করা হয়। তাদেরকে জরিমানা ধরে, মানে ভাত দিবার মুরদ নেই, কিল দিবার গোসাই। আপনি তাকে তার পাওনা টাকা দিচ্ছেন না, আবার সে কোনো কথা বললে, দাবি দেওয়া করলে, আবার তখন আপনি তাকে ধরে মার দিবেন, তাকে জরিমানা করবেন। এটা তো কোনোভাবে আইনসম্মত না। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের অনেক সমস্যাগুলো সাবেক সরকার করে রেখে গেছে। তার ভিতর আছে, দেখেন, আমাদের বাংলাদেশে বর্তমান নাকি এই
ইউনূস সরকার চলে যাওয়ার পরে ৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি আছে। কিন্তু বর্তমানে বিভিন্ন যে সেক্টরগুলো আছে এগুলো যদি মেরামত করা হয়, এখান থেকে ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ বেরোয় আসতে পারে। যদি মেরামত করা হয়, আসতে পারে, আসবে এমন কোনো বিষয় না। তাহলে আরও ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ থাকে। আমাদের একটা প্রকল্প বন্ধ, কয়লা বিদ্যুৎ প্রকল্প। সেখানে ইন্ডিয়ান শ্রমিকরা যারা বিদ্যুৎটা উৎপাদন করে তারা ভয়ে প্রাণ ভয়ে চলে গেছে। তাদের তো ফেরানোর কোনো ব্যবস্থাই করেনি। এইভাবে সরকার, নেক্সট সরকার অর্থাৎ পরবর্তী সরকারকে অনেক বিপদের ভিতরে ফেলে রেখে গেছে। এবং শুধু এইটা না, বিদেশি অনেক ঋণগুলো তারা কোনো পরিশোধ করেনি। এবং বাংলাদেশে যে দেশীয় বাজারে ব্যাংক থেকে যে লোনগুলো নিছিল ইউনূস সরকার, সেই লোনগুলো তারা পরিশোধ করেনি। এবং অনেক বৈদেশিক যে ঋণগুলো, যেমন জাইকা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, তারপরে আপনার এই যে ওয়ার্ল্ড ব্যাংক, তারপর পার্সোনালি অনেকে ভারত থেকে, চায়না থেকে লোন নিছিল বিভিন্ন সরকার বা ওই ইউনূস সরকার, কোনো একটা টাকা দেয়নি। তা আমার প্রশ্ন, এই টাকাগুলো ইউনূস সরকার কি করেছে? এবং এই 18 মাসে কোনো উন্নয়নমূলক কাজও করেনি। বিভিন্ন জায়গা রাস্তাঘাটের ভাঙ্গা ধরেছে, রাস্তাঘাটের কাজ বন্ধ। রাস্তাঘাট প্রতি বছর মেরামত করা লাগে, কারণ সারা বাংলাদেশের রাস্তাতে একসাথে করা হয় না, বিভিন্ন সময় করা হয়। যার কারণে সারা বছরই কিছু না কিছু রাস্তার কাজ করতে হয়, কিন্তু ইউনূস সরকার কোনো রাস্তার কাজ করেনি। শুধু দর্শক বিচার এবার আপনাদের কাছে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।